গত 29/9/2024 তারিখে রবিবার বন্যা কবলিত খানাকুল থানার অন্তর্গত কামদেবপুরে দমজুর জগাছা RMTA ব্লক ও শিফা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চিকিৎসা ও ঔষধপত্র বিতরণ করা হয়। প্রায় 400 মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা ঔষধপত্র বিতরণ করা হয়। এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন দমজুর জগাছা RMPA ব্লকের সম্পাদক আশরাফুল ইসলাম শেখ মহাশয়, সভাপতি ডাক্তার মিরাজুল মোল্লা, ডাক্তার মুতিবুর রহমান, ডাক্তার চন্দনা রানা, ডাক্তার আলিমুদ্দিন নস্কর, ডাক্তার সেলিমুল্লাহ, ডাক্তার সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, ডাক্তার তৈমুর ইসলাম, ডাক্তার সালাইমান খান, ডাক্তার M রহমান নস্কর, ডাক্তার M সেনাপতি, সামতা মাদ্রাসা শিক্ষক মুফতি শেখ ইউসুফ সাহেব প্রমুখ। বন্যা কবলিত এলাকার 500 জন মানুষকে খাদ্য ও 350 জন মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। ডাক্তার আশরাফুল ইসলাম শেখ ও মুফতি শেখ ইউসুফ সাহেবের এর সার্বিক পরিচালনা ও তদারকিতে সুন্দরভাবে এই ক্যাম্পের কাজ সম্পূর্ণ হয়। দমজুর হতে আরশাদ আলী সোহান। আজকে দমজুর জগাছা হাওড়া জেলার সমস্ত ডাক্তারবাবুরা এসেছেন। হাওড়া থেকে শিফা ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগে আমাদের এখানে মেডিকেল ক্যাম্প চলছে। আলহামদুলিল্লাহ, সমস্ত লোক মানুষ খাদ্য নিচ্ছে। কিভাবে মানুষের উদ্দীপনার ভিড়। জগাছা হাওড়া থেকে আমাদের শিফা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজকের এই উদ্যোগ। শিফা ওয়েলফেয়ার সোসাইটি এবং আমাদের পরিচালনায় দমজুর জগাছা RMP ব্লক। তো এই সমস্ত ভাইরা এসেছেন, তারা নিজ হাতে এইরকমভাবে মানুষের বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য তারা খাদ্য এবং সমস্ত কিছু বিতরণ করছেন। এবং এখানে মেডিকেল ক্যাম্প বসেছে। দেখুন কিভাবে এত প্রচণ্ড গরমের মধ্যেও ইনারা পরিষেবা দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলমিন যেন ইনাদেরকে উত্তম বদলা দান করেন। বিভিন্ন তবকার ডাক্তাররা রয়েছেন, বিভিন্ন শ্রেণীর। এই তো এত গরমে প্রচণ্ড আমরা পরিষেবা ঠিক দিতে পারিনি, যদিও বন্যা দুর্গত এলাকা আপনারা সবাই জানেন, কিন্তু তবুও মানুষের ভিড় এইভাবেই। জগাছা RMP আমাদের ডাক্তার আশরাফুল সাহেবের আব্বাজান আছেন, সামতার আমাদের বিশিষ্ট সমাজসেবী। এইরকমভাবেই আমাদের এলাকার মানুষরা প্রচণ্ড আজকে খুশির আবেগ নিয়ে ওখানে দেখুন দলে দলে মানুষ সমস্ত কাতারে কাতারে আসছে এখনো পর্যন্ত। এইরকমভাবেই মানুষের খাদ্য বস্ত্র বিতরণ করছে। প্রায় 250 জন মানুষ, তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, প্রয়োজনীয় মেডিসিন ও খাদ্য বস্ত্র বিতরণ। এইরকমভাবে সমস্ত এলাকার মানুষরা এসেছেন, তারা বিভিন্নভাবে দিচ্ছেন। আমাদের ডাক্তার আশরাফুল স্যার সামতা এলাকার আমাদের ছিলেন। যত এলাকা সব খবর দিয়েছিলাম তো, পুরো 8-10টা গ্রাম। এই জন্য এখানটাকে করেছি কেন, যে 8-10টা গ্রামের খবর পেয়েছে। না না না, এরকম কোনো কেস নেই। যদি বাই চান্স যদি সর্বশেষে দিয়েও এখান থেকে সর্বশেষে যাওয়ার সময় রয়ে যায় 2-10 প্যাকেট, সেটা আলাদা জিনিস, সেটা আলাদা কথা। এখানে 8টা গ্রাম এসেছে এখন। আমাদের নবাসন, চালতাপুর, জয়নন্দপুর, জয়গোলনন্দপুর, কামদেবপুর, হীরাপুর, চালতাপুর, তারপরে রামচন্দ্রপুর, তারপরে এই এলাকা পুরোটা সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ উপস্থিত হয়েছে এখানে, কেউ বাদ নেই। এরকমভাবেই সমস্ত মানুষ না, কারুর পক্ষ থেকে দেওয়া হচ্ছে না। যে এসে নেবে তাকে দেওয়া হবে। এখানে যে কেউ আসতে না পারলে আমরা কি করি, তার ছেলে আছে, তার যে না, এটা অন্যায় হয়ে যাবে। হ্যাঁ।
এত মাল দিচ্ছে তারা, তা আপনার মাকে দিতে পারবে না? যা হোক, যাকে হোক পাঠিয়ে দিতে বলুন, নিয়ে চলে যাবে। জলের বোতলও আছে বাইরে বাইরে। আলিমদি ব্লকের পরিচালনায় এবং শিফা ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আজ খানাকুল বন্যা কবলিত এলাকায় আমরা এসেছি কিছু ত্রাণ নিয়ে, এবং এটি মেডিকেল ক্যাম্পে করা হচ্ছে। দেখার মতো ভিড়, প্রায় 500 জনকে আমরা খাদ্য এবং বস্ত্র তুলে দিতে সক্ষম হয়েছি, এবং এখন রোগী দেখা হচ্ছে, রোগীরও চাপ খুব আছে। তাছাড়া রোগী দেখার পর প্রয়োজনীয় মেডিসিন আমরা বিতরণ করি। যেভাবে পরিস্থিতি দেখতে যে খানাকুল এরিয়ায় আমরা আবার পুনরায় এই এলাকায় আসবো, দেখা যাচ্ছে এটা আমি